প্রায় ২ বছর পর আবারও ব্যাক করলেন আফরান নিশো দাগি সিনেমার মাধ্যমে। আমরা আজকে দাগি সিনেমার টিজারটা দেখতে পেয়েছি। চরকি এসবিএফের পেজ থেকে টিজারটি আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে। তো কেমন ছিল টিজারটা? মেকিংয়ের দিক থেকে বলবো যে শিহাব শাহীন একজন এক্সপার্ট ডিরেক্টর, যিনি তার এক্সপার্টিজে যে স্বাক্ষর তার প্রিভিয়াস কাজ যেগুলো আছে সেগুলোতেই রেখেছেন। এখানেও কিন্তু দেখে মনে হচ্ছে যে একটি গল্প নির্ভর চলচ্চিত্র আমরা পেতে যাচ্ছি, যেখানে আফরান নিশোর মতো একজন অভিনেতা অভিনয় করেছেন। তার সাথে আরও আছেন তমা মির্জা এবং সুনায়া বিনতে কামাল। মেকিং দেখে মনে হচ্ছে সিনেমাটি অ্যাকশন প্যাকড সিনেমা হতে পারে, যেটা আমরা ইউজুয়ালি শিহাব শাহীনের মেকিংয়ে দেখি না, কিন্তু এই জায়গাতে তিনি এই ডিফারেন্সটা নিয়ে এসছেন। বেশ কিছু অ্যাকশন গ্লিমস কিন্তু আমরা টিজারে দেখতে পেয়েছি। এই সিনেমার আরও একটি পজিটিভ বিষয় হচ্ছে শহীদুজ্জামান সেলিম। তিনি খুবই ভালো অভিনেতা এবং রিসেন্ট পাস্টে তিনি অনেকগুলো ভালো ভালো সিনেমাতে অভিনয় করেছেন। এখানে আমরা তাকে দেখতে পাবো। টিজারটি অতি অল্প সময়ে তারা তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছেন, তো সেটাও একটা পজিটিভ বিষয়। তারা প্রমোশনের দিকে পিছিয়ে নেই, প্রমোশন করে যাচ্ছেন। ভালো মুভির ক্ষেত্রে ভালো প্রমোশনের খুবই প্রয়োজন, যেটা আমরা তুফান এবং সুড়ঙ্গ সিনেমায় দেখেছি। টিজারটি দেখে মনে হয়েছে যে আফরান নিশো যে কোনো কারণেই হোক জেলে যাবেন, যিনি তার বাবার কথার মাধ্যমে অনুপ্রাণিত জীবনের লক্ষ্য তৈরি করার জন্য। এমনও হতে পারে যে তিনি একজন হিটম্যান হিসেবে কাজ করছেন এই সিনেমায়। এই চরিত্র তাকে দেওয়া হয়েছে, যে কিনা হয়তো জেলে গিয়ে কাউকে খুন করে পয়সার বিনিময়ে। এই টিজারে কিন্তু গল্পের কোনো কিছু রিভিল করা হয়নি, যেটা টিজারে কেউ করেও না, জাস্ট একটা চরিত্রের ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তো আফরান নিশো একজন জাত অভিনেতা, তিনি তার অভিনয় প্রতিভা দিয়ে অবশ্যই এই চরিত্রটিকে প্রপারলি ফুটিয়ে তুলবেন এবং সিনেমা হলে আমাদেরকে বিনোদন দিবেন, সেটাই আশা করি। টিজারটি দেখে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।